প্রকাশ করা হলো নারী বিশ্বকাপ সূচি। আগামী অক্টোবরে বাংলাদেশে হবে আইসিসির এই টুর্নামেন্টে। আগের বিশ্বকাপগুলোর হতাশা ভুলে এবারের আসরে ভালো সাফল্য পেতে চায় টাইগার্সরা। এ নিয়ে দ্বিতীয়বার নারী বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। মানিক মাহমুদের রিপোর্ট। নারী ক্রিকেট বিশ্বকাপের নবম আসর, অংশ নেবে 10টি দল। 2টি গ্রুপে লড়বে দলগুলো। 8টি দল চূড়ান্ত, বাকি 2টি আসবে বাছাই পর্ব খেলে। এবারে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করেছে আইসিসি। 3 থেকে 20 অক্টোবর পর্যন্ত হবে বিশ্বকাপের 23টি ম্যাচ। বিশ্বকাপে বি গ্রুপে খেলবে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্ব থেকে আসা দ্বিতীয় দল। এখন পর্যন্ত 4টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাঠে 2014 বিশ্বকাপে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারিয়েছিল টাইগ্রেসরা। এরপর বিশ্বকাপে আর কোনো জয় পায়নি তারা। ওই আক্ষেপ দূর করার লক্ষ্য অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। আমাদের যে আক্ষেপটা আছে, কারণ আমরা যে গত 4টা ওয়ার্ল্ড কাপ খেলেছি, হয়তো বা এক্সেপ্ট 2014 ছাড়া আমরা কোনো ম্যাচ উইন করতে পারিনি। সো আমাদের ফোকাস প্রথমেই থাকবে যেন আমরা ম্যাচ উইন করতে পারি। বাংলাদেশে উইমেন ক্রিকেট এভাবে প্রমোট হচ্ছে না। বিসিবি অনেক ট্রাই করে যাচ্ছে আমাদেরকে প্রমোট করার জন্য, যেন আমাদের গ্রোটা আরো জলদি হয়। সেই ক্ষেত্রে বিশ্বকাপটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। নারী ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার কথা বরাবরই বলে আসছে আইসিসি। মাঠে দর্শক আনতে স্কুলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খেলা দেখার ব্যবস্থা থাকবে কিনা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। খেলা হবে মিরপুর স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এর বাইরে চট্টগ্রামে আন্তর্জাতিক ভেন্যু থাকলেও সেটি রাখা হয়নি কেন, তার জবাব দেন বিসিবি সভাপতি। আমি ঠিক এটার এক্স্যাক্ট কারণটা জানি না, তবে আমার ধারণা যে পসিবল যতগুলো ভেন্যু ছিল ওনারা দেখে বোধহয় মনে করেছে এই দুটো হলেই এই টুর্নামেন্টের জন্য সবচেয়ে ভালো হয়। মানে অন্য জায়গায় হলেও যে ভালো হতো তা ঠিক, আরো ছড়াতো। বোর্ড নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে মাঠে আনার জন্য। যদি পেমেন্ট করতে হয় বোর্ড করবে, মানে ওদেরকে পে করতে হবে না। কিন্তু বিশ্বকাপের কোনো টিকিটই ফ্রি না। বিশ্বকাপে গ্রুপ এতে খেলবে 6 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাই পর্বের প্রথম দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।